ফুটবল দুনিয়ায় এমন কিছু রহস্য আছে যেটা আজও অনেকের অজানা। আপনি কি জানেন বিশ্বের প্রথম ফুটবল ম্যাচ কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এবং ফুটবল বিশ্বের সবচাইতে পুরনো ফুটবল ক্লাবের নাম কি? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা ফুটবলের সবুজ গালিচার আড়ালে লুকিয়ে থাকা এমন 14টি অবিশ্বাস্য তথ্য জানবো যা শোনার পর আপনারা নিজের কানকেও বিশ্বাস করাতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকাল ফুটবল মানেই ফাউল আর কার্ডের মেলা, কিন্তু আপনি কি জানেন 1970 সালের আগে ফুটবলে লাল বা হলুদ কার্ডের কোনো অস্তিত্বই ছিল না। রেফারি কেবল মুখে বলে খেলোয়াড়দের সতর্ক করতেন বা মাঠ থেকে বের করে দিতেন, কিন্তু এতে ভাষা নিয়ে সমস্যা হতো। তাই 1970 বিশ্বকাপে প্রথম কার্ড প্রথা চালু করা হয়, ট্রাফিক সিগন্যাল থেকে অনুপ্রাণিত হয়ে। নাম্বার 2, 1966 সালের বিশ্বকাপের ঠিক 4 মাস আগে ইংল্যান্ড থেকে ট্রফিটি চুরি হয়ে যায়। সারা বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়। স্কটল্যান্ড ইয়ার্ড যখন ট্রফিটি খুঁজে পাচ্ছিল না, তখন পিপস নামের একটি কুকুর বাগানে ঘুরে বেড়ানোর সময় ট্রফিটি উদ্ধার করেন। ভাবুন তো, একটি কুকুরের জন্য সেবার বিশ্বকাপ রক্ষা পেয়েছিল। নাম্বার 3, বিশ্বের প্রথম ফুটবল ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ বা বার্সা নয়। বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবটির নাম হলো শেফিল্ড এফসি। 1957 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। আপনি শুনলে অবাক হবেন, ফিফা তৈরির প্রায় 47 বছর আগে থেকেই এই ক্লাবটি খেলছে। মজার ব্যাপার হলো, তখন ফুটবলের আধুনিক নিয়মও তৈরি হয়নি, তাই তারা নিজেদের বানানো নিয়মেই ফুটবল খেলতো। নাম্বার 4, আমরা সবাই জানি গোলকিপারের কাজই হলো গোল বাঁচানো, কিন্তু ব্রাজিলের রোজারিও সেনির নেশা ছিল গোল করার। তিনি ফুটবল ইতিহাসের সবচাইতে বেশি গোল করা গোলকিপার। ক্যারিয়ারে তিনি মোট 131টি গোল করেছেন, যা অনেক নামি দামি স্ট্রাইকারের কাছে স্বপ্নের মতো। ফ্রি কিক আর প্লান্টিতে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। নাম্বার 5, আচ্ছা, আপনার ধারণা একটি ম্যাচে কয়টি গোল হতে পারে? 2002 সালে মাদাগাস্কারের লিগে একটি ম্যাচ হয়েছিল, সেখানে স্কোর লাইন ছিল 149। লেফারের বাজে সিদ্ধান্তের প্রতিবাদে নিজেদের দলে নিজেরাই 149টি গোল করেছিল। এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এখনো টিকে আছে। নাম্বার 6, চাঁদে পা রাখা প্রথম মানুষ নীল আর্মস্ট্রং। আপনি ভাবতে পারেন চাঁদের সাথে ফুটবলের সম্পর্ক কি? নীল আর্মস্ট্রং চাঁদে যাওয়ার সময় একটি ফুটবল সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নাসা সেটার অনুমতি দেননি। একবার ভাবুন তো, চাঁদে ফুটবল খেলা হলে সেটা কেমন হতো। নাম্বার 7, 1998 সালে একটি অদ্ভুত ঘটনা ঘটে। বজ্রপাতে একটি দলের 11 জন খেলোয়াড়ই মারা যান, কিন্তু অবাক করা বিষয় হলো অন্য দলের কেউ সামান্য আহত হননি। স্থানীয় লোকেরা একে অভিশপ্ত ম্যাচ বলে গণ্য করেন। নাম্বার 8, গ্রিনল্যান্ড চাইলেও ফিফায় যোগ দিতে পারেন না, কারণ ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ঘাসের মাঠ থাকতে হবে, কিন্তু গ্রিনল্যান্ডের আবহাওয়া এতটাই ঠান্ডা যে সেখানে প্রাকৃতিকভাবে ঘাস জন্মানো একেবারেই অসম্ভব। এজন্য তারা ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে না। নাম্বার 9, উত্তর কোরিয়ার ফুটবলারদের জন্য অদ্ভুত নিয়ম রয়েছে। 2010 বিশ্বকাপে উত্তর কোরিয়ার খেলোয়াড়রা যদি ম্যাচ হারতো, তবে শোনা যায় তাদের দেশে ফিরিয়ে নিয়ে খনিতে কাজ করার শাস্তি দেওয়া হতো। যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে, তবে ফুটবলের কঠোরতম দিকগুলোর এটি একটি উদাহরণ। নাম্বার 10, 1950 সালের প্রথম বিশ্বকাপে ভারত কোয়ালিফাই করেও খেলতে পারেননি, কারণ ফিফা খালি পায়ে ফুটবল খেলার অনুমতি দেয়নি, আর ভারতীয় ফুটবলাররা তখন বুট পরে খেলতে অভ্যস্ত ছিলেন না। নাম্বার 11, জাপানের কোনো প্লেয়ার ট্যাটু করতে পারে না, কারণ জাপানের ট্যাটুর সাথে ঐতিহাসিকভাবে যুক্ত ছিল একদল অপরাধী গোষ্ঠী ইয়াকুজা। তারা শরীরে বড় বড় ট্যাটু করত। এই কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ট্যাটুকে অপরাধের প্রতীক হিসেবে দেখেছেন। এর জন্য জাপানের কোনো প্লেয়ার ট্যাটু করতে পারেন না। নাম্বার 12, ফুটবলের বড় স্টেডিয়ামের নাম রুনগাদো ফার্স্ট মে স্টেডিয়াম। এটা উত্তর কোরিয়ায় অবস্থিত। এর আসন সংখ্যা 1,14,000। অফিসিয়াল তথ্য অনুযায়ী আগে এটি 1,50,000 বলা হতো, তবে বর্তমানে সংস্কারের পর ধারণ ক্ষমতা কিছুটা কমেছে। নাম্বার 13, রোনালদোর জাম্প করার ক্ষমতা একজন বাস্কেটবল প্লেয়ারের চেয়েও বেশি। তিনি প্রায় 2.93 মিটার উঁচুতে লাফ দিয়ে গোল করেছেন। তার এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। নাম্বার 14, ফুটবল ইতিহাসে এক ম্যাচে 36টি লাল কার্ড। 2011 সালে আর্জেন্টিনার 5ম ডিভিশনের একটি ম্যাচে রেফারি 36টি লাল কার্ড দেখান। রেফারি লাল কার্ড দেখাতে প্লেয়ার, কোচ এবং বল বয়কেও বাদ দেননি। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি আবেগ এবং অদ্ভুত সব ঘটনার সংমিশ্রণ। এই 14টি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম অবাক করা বিষয়গুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।